তো বন্ধুরা, টাটা স্টিলের ব্যাপারে আমি আগেই বলেছিলাম। তো টাটা স্টিলের ফর্মটা বেরিয়ে গেছে, তোমরা কিভাবে ফিল আপ করবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো। টাটা স্টিলের দুটো ফর্ম বেরিয়েছে, একটা ফর্ম আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে ফিল আপ করবে, আর 2 নম্বর ফর্মটা মেল আইডি সমেত কিভাবে ফিল আপ করবে আমি নেক্সট ভিডিওতে বলবো। তো এই ভিডিওতে যারা ফর্মটা ফিল আপ করবে, কীভাবে করবে, ডিপ্লোমার জন্য আইটিআইয়ের জন্য কীভাবে তারা ফর্মটা ফিল আপ করবে, কোন সাইডে যে কীভাবে ফিল আপ করবে, তো ফর্মটা পুরোটা ফিল আপ করে আমি তোমাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর এরকম ইনফরমেটিভ প্রতিনিয়ত আমি কিন্তু তোমাদের জন্য কোম্পানির ভ্যাকেন্সির ভিডিও নিয়ে আসতে থাকি। তো এরকম ইনফরমেটিভ কোম্পানির কাজের ভিডিও দেখার জন্য কখন কোথায় ভ্যাকেন্সি বেরোচ্ছে, সরকারি কাজের, কোম্পানির কাজে, কীভাবে সেখানে তোমরা যোগাযোগ করবে, কিভাবে তোমরা ক্যাম্পাসিংয়ে যাবে, কিভাবে তোমরা এখানে ইন্টারভিউ যাবে, সবটাই কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলতে থাকি। তার জন্য কিন্তু প্রতিটা ভিডিও আমি তোমাদের সবার সামনে তুলে ধরি। তার জন্য কিন্তু অতি অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখো ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ডিংটা তোমাদের সাথে শেয়ার করছি, আর কীভাবে ফর্মটা ফিল আপ করবে, কোন সাইডে যে করবে আমি কিন্তু তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু দেখে দেবো। একটু কিন্তু ফর্মটা ফিল আপ করতে যদি তোমরা ভুল করো, ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা স্টেপ তোমরা ভালো করে দেখো। চলো বন্ধুরা, স্ক্রিন রেকর্ডিংটা তোমাদের সাথে শেয়ার করা যাক। বন্ধুরা, ফার্স্ট তোমাদেরকে যে কাজটা করতে হবে, তোমাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার অ্যাপসটা আছে সেটা খুলে সেটাতে TATASTEEL.com সার্চ করতে হবে। তো দেখতে পাচ্ছ তোমরা যখন TATASTEEL.com সার্চ করবে, তোমাদের কাছে কিছু এরকম ইন্টারফেস একটা চলে আসবে। এখানে কী কী লেখা আছে তোমরা পড়তেও পারো, না পড়তেও পারো। তো পরবর্তী স্টেপ আমি তোমাদেরকে বলছি, তার আগে এটার পুরো ইন্টারফেসটা দেখে নাও, যে তোমরা অন্য কোনো সাইটে যেমন ঢুকে না যাও। তার জন্য তোমাদের কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে কোন ব্রাউজারে যে তোমরা কোন জিনিসটা সার্চ করছো, ওটা ভালোভাবে দেখে নিতে হবে। এরপর দেখো একটা 3 ডটের অপশান আছে, উপরে একটা কিন্তু 3 ডটের অপশান আছে, সেখানে যে তোমাদেরকে নিচে একটা কেরিয়ার্স বলে অপশান আছে, সেই কেরিয়ার্স অপশানে যে তোমাদেরকে ক্লিক কিন্তু করে নিতে হবে। সেখানে দেখো আরও 3-4টা অপশান আছে, এগুলো কিছু না দেখে তোমাদের ওয়ার্ক উইথ আস একটা অপশান আছে, ওখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করে নিতে হবে। ওখানে ক্লিক করার পরে তোমাদের একটা এরকম ইন্টারফেস আবার কিন্তু চলে আসবে। আবার দেখো নিচে কিছুটা অনেক কিছু লেখা আছে, ওইসব আমাদেরকে সময় নষ্ট না করে আর একটা নিচে দেখো অপশান আছে হোম বাটনের পাশে, যেখানে কেরিয়ার্স বলে একটা অপশান কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছে। এই কেরিয়ার্স অপশানে ক্লিক করলেই তোমাদের কাছে আলাদা একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে। এখানে কিছু কুকিজ আছে, সেটা কিন্তু তোমরা কাট করে বেরিয়ে যাবে। তারপরে দেখো অ্যাপ্লাই নাও বলে একটা কিন্তু অপশান তোমাদের কাছে চলে আসবে, দেখতে পাবে তোমরা। একটু ওটা আবছা করে দেওয়া আছে, একটু ব্লার আছে ওটার মধ্যে ক্লিক করলেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই নাওয়ের অপশানটা চলে আসবে। অ্যাপ্লাই নাও যখনই তোমরা ক্লিক করবে, ওখানে কিন্তু তোমাদের একটা অন্য আবার ইন্টারফেস, এই জন্যই কিন্তু বলছি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখতে, একটু স্কিপ করলে কিন্তু তোমরা স্টেপগুলো মিস হয়ে যাবে। এখানে কিন্তু নিচে দেখো টাটা স্টিল ইন্ডিয়া, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আবার একটা নতুন ইন্টারফেস তোমাদের কাছে খুলে চলে আসবে। দেখো এটা প্রথমে যে ফার্স্ট যে অপশানটা আছে, সেই ফার্স্ট অপশানে ক্লিক করার পরে কিছুক্ষণ তোমাদের কিন্তু একটু লোডিং নেবে। তো বন্ধুরা, এই ফর্মটা কিন্তু ফিল আপ করলে তোমাদের 90% চান্স কিন্তু টাটা স্টিলে যাওয়ার জন্য 90% চান্স কিন্তু হয়ে যাবে, কারণ এটার থেকে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউর জন্য তারা ডাকে। দেখো এখানে কিন্তু ক্লিক হার যে আছে, ওখানে তোমাদেরকে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে একটুক্ষণ কিন্তু বন্ধুরা কিছুক্ষণ লোডিং নেবে, কারণ আমার নেটটাও স্লো আছে। তোমাদের নেট ফাস্ট থাকলেও কিন্তু এটা সাইডটা একটু বড় সাইড, তার জন্য কিন্তু তোমাদের একটু লোডিং নিতে পারে। তো বন্ধুরা একটু ওয়েট করো। দেখো ফর্মটা খুলে কিন্তু চলে এসছে। ফর্মটা খুলে আসার পরে বন্ধুরা এটা কিন্তু ভালোভাবে দেখবে, ভালোভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ না দেখলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। পুরো আমি এক ফর্মটা ফিল আপ করে দেখাবো। তো বন্ধুরা এখানে কিন্তু অনেকে নামের আগে শ্রী, মিস্টার, ডক্টর যে যা লাগায়, তোমরা কিন্তু নিজের যেটা লাগাও সেই নামের আগে সেটা লাগিয়ে দেবে। আমি এখানে শ্রী লাগিয়ে দিলাম। সাপোজ আমি যে কোনো একটা ছেলের নাম ফিল আপ করে এটা করছি ফর্ম ফিল আপটা। দেখো আমি উপরে সুমন্ত লিখে দিয়েছি, ফার্স্ট নেম সুমন্ত আমি লিখেছি। আরেকটা বন্ধুরা, এখানে কিন্তু প্রেস থাকলে কিন্তু ফর্মটা হবে না, নামের শেষে কোনো প্রেস রাখা যাবে না। দেখো আমি এটা প্রেস রেখেছিলাম বলে হয়ে গেছে। অনেকে মিডিল নাম রাখে, তো মিডিল নামে লিখতেও পারো, যার মিডিল নাম আছে সে মিডিল নামটা রাখবে, আর যার মিডিল নাম নেই সে লাস্ট নেমে তার সারনেমটা কিন্তু লিখে দেবে। তো বন্ধুরা সাপোজ আমি এটা কিন্তু কারো যা মোবাইল নাম্বার লাগবে সব কিছু লাগবে, আমি কিন্তু একে একে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু পুরোটাই ফলস। আমি একটা সাপোজ যে কোনো একটা নাম নিজের মনের মতো গড়ে, মেল আইডি মনের মতো গড়ে আমি এটা কিন্তু ফর্মটা ফিল আপ করার চেষ্টা করছি, মানে তোমাদেরকে সাপোজ দেখানোর জন্য। তো বন্ধুরা আমি এখানে কিন্তু মেল আইডিও দিয়ে দিলাম। উপরে দেখো রেড মার্ক আসছে, কারণ আমি এখানে পেজ ছেড়ে দিয়েছি, তো এটা আমি পরে ঠিক করে নিচ্ছি।
তো কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু তোমাদের নিজের যে নিজস্ব যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা কিন্তু ঠিক ভালোভাবে তোমাদেরকে ওখানে ফিল আপ করতে হবে। আমি এখানে সাপোজ একটা ABCD যে কোনো একটা মোবাইল নাম্বার নিজের মন গড়া একটা এখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু নিজের যে অরিজিনাল মোবাইল নাম্বার, সেই অরিজিনাল মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। তো এখানে ডেট অফ বার্থটা বন্ধুরা, তোমাদের যে নিজস্ব ডেট অফ বার্থ, কোন ডেট, কোন মান্থ আর কোন ইয়ারে তোমরা তোমাদের জন্ম, ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো জেন্ডার তোমাদের কী আছে সেটাও কিন্তু দিয়ে দিতে হবে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কত সালে জন্মগ্রহণ, যে ছেলেটার অ্যাপ্লাই করছি বা সাপোজ যে আমি নামটা নিচ্ছি তার ডেট অফ বার্থ আমি এখানে দিয়ে দিলাম। জেন্ডারে তোমরা মেল হও কিংবা ফিমেল হও সেটা কিন্তু তোমাদের নিজে লিখে দিতে হবে। তোমাদের ক্যাটাগরি কি, জেনারেল, OBC, SC, এটা কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এবং পার্সোনাল ডিটেলসে তোমাদের যে নিজের জায়গার নাম বা নিজের শহরের নাম সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো সাপোজ আমি এখানে একটা খড়গপুর আমি দিয়ে দিচ্ছি। তো খড়গপুরের আমি এখানে লিখে দিচ্ছি খড়গপুর। ওখানে কিন্তু নিচে তোমরা যখন লিখবে ওখানে চলে আসবে, ওটা ক্লিক করলে তোমাদের খড়গপুর ওয়েস্ট বেঙ্গল বা তোমাদের জায়গার নাম চলে আসবে। তো বন্ধুরা দেখো ক্যাটাগরি হয়ে গেল। এবারে পার্সোনাল ডিটেলসে খড়গপুর লিখে দিচ্ছি। বন্ধুরা দেখো এক্সপিরিয়েন্স, তো এক্সপিরিয়েন্সে দেখো আমরা এখানে ফ্রেশার্স হিসাবে অ্যাপ্লাই করছি, তো আমরা সব কিন্তু টোটাল এক্সপিরিয়েন্স 0 রাখবো। হ্যাঁ, সব এখানে কিন্তু এক্সপিরিয়েন্সগুলো যতগুলো আছে আমি কিন্তু সব এখানে 0 করে দিয়েছি। তো তোমাদের যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তোমরা এক্সপিরিয়েন্স অনুযায়ী সেখানে ফিল আপ করবে, যাদের এক্সপিরিয়েন্স নেই তারা 0। আর দেখো কারেন্সি তোমাদের এখানে আমি দিয়ে দিলাম INR, আমাদের INR যেহেতু, কারণ আমাদের অ্যানুয়াল স্যালারি কিছু নেই, আমরা কাজ কোনো তো স্যালারি কোথায় পাবো, তার জন্য আমরা কিন্তু এখানে 0 দিয়ে রেখেছি। তো তোমরা এক্সপেক্টেড স্যালারি একটা আছে দেখো CTC, তুমি কত টাকার হলে তুমি টাটা স্টিলে জব করতে চাও, তোমার এক্সপেক্ট একটা কী, কত CTC তুমি চাও। তো আমি এখানে সাপোজ একটা 20,000 টাকার মতন CTC দিয়ে দিলাম। তো নোটিস পিরিয়ড, তুমি যদি কোনো কারণে কোম্পানি ছেড়ে দাও জয়েনিং করার পর, তুমি কত দিনের নোটিস দিয়ে ছাড়বে, মানে নোটিস পিরিয়ড তুমি ক্লিয়ারেন্স একটা পাবে না, তার জন্য কিন্তু নোটিস পিরিয়ড দিতে হবে। আমি এখানে 3 দিন দিলাম, তোমাদের মিনিমাম ওখানে 1 মাসের উপরে দিতে হয়, আমি এটা 3 দিন সাপোজ দিয়ে রেখেছি। তো দেখো এখানে লেখা আছে কারেন্টলি কি তুমি কি এখানে আগের থেকে জব করছো, তুমি কি টাটা স্টিলের কোনো জব করো, এটা দেবি নো করে দেবে। আর দেখো হ্যাভ ইউ অলরেডি, তোমরা কিন্তু বন্ধুরা যে প্রিভিয়াস কোনো আগে কি তুমি টাটা স্টিলের আন্ডারে কাজ করেছো, তুমি এটাও কিন্তু নো করে দেবে। তোমার হায়ার কোয়ালিফিকেশান কী আছে বন্ধুরা, সেটা কিন্তু তোমার যেটা আছে সেটা দিয়ে দেবে। আমি এখানে ডিপ্লোমা করে রাখলাম। আর তোমরা স্কুলে যেটা নিয়ে পড়েছো সেটা কিন্তু দিয়ে দেবে। আমি এখানে দিয়ে দিয়েছি সাপোজ একটা আর্টস বলে, তুমি কি ওখানে ফুল টাইম পড়েছো বা পার্ট টাইম পড়ে, মানে অনেকে পয়সা দিয়ে পড়াশোনা করে না, তো তোমরা কিন্তু এখানে এটা ফুল টাইম করে দেবে। তো সাপোজ এখানে রিজিউম তোমরা কিন্তু যখনই ক্লিক করবে ফাইলে যেয়ে কিন্তু রিজিউমটি আপলোড করে দিতে হবে। আর সার্টিফিকেট যদি তোমাদের ওই রিজিউমে তোমরা যদি আর যে সার্টিফিকেট সেটা তুমি লিখে দেবে ইয়েস, এবং এখানে যে দেখো একটা ছোট্ট ঘর আছে ওখানে ক্লিক করে কিন্তু তোমরা সাবমিট করে দেবে। তো বন্ধুরা এরকম ইনফরমেটিভ আরও নতুন ভিডিওর জন্য আমি আরও যে একটা টাটা স্টিলের ভ্যাকেন্সি আছে ওটা কিন্তু পরবর্তী ভিডিওতে জানাবো, যার জন্য চ্যানেলটা